আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান থেকে গ্রেপ্তার করা হয়েছে মোট 220 জনকে। আটক করা হয়েছে অনেককে। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে নবান্ন অভিযানকে বেলাগাম বিশৃঙ্খল তাণ্ডব বলে অভিহিত করল পুলিশ। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বললেন, শান্তিপূর্ণ আন্দোলন হবে বলে বলা হয়েছিল, কিন্তু দেখলাম অশান্তিপূর্ণ একটি আন্দোলন। এই আন্দোলন কখনো বাংলার প্রকৃত ছাত্র সমাজের হতে পারে না। তিনি এও জানান, এই আন্দোলন ছিল দুষ্কৃতীদের। একই কথা জানান এডিজি মনোজ বর্মা এবং ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়। সুপ্রতিম বলেন, আমাদের কাছে তথ্য ছিল সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে প্ররোচনা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে পুলিশ বল প্রয়োগ করতে বাধ্য হয়। আমাদের সেই আশঙ্কা অনেকটাই সত্যি হয়েছে। মঙ্গলবার নবান্ন অভিযানে পুলিশের অনুমতি নেওয়া হয়নি বলে আগেই জানানো হয়েছিল, তাই আন্দোলনকারীদের আটকাতে হাওড়ার জায়গায় জায়গায় ব্যারিকেড তৈরি করা হয়েছিল। কিন্তু অভিযান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে অশান্ত হয় পরিস্থিতি। জায়গায় জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় আন্দোলনকারীদের। পুলিশের দিক থেকে উড়ে আসে ইট পাটকেল, বোতল ইত্যাদি। পাল্টা জলকামান ছোড়ে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। কয়েকটা জায়গায় লাঠিচার্জও করতে বাধ্য হয়েছে পুলিশ। সাংবাদিক বৈঠকে পুলিশ জানিয়েছে, নবান্ন অভিযান থেকে কলকাতা পুলিশ মোট 126 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে 103 জন পুরুষ এবং 23 জন নারী। রাজ্য পুলিশের হাতে ধৃতের সংখ্যা 94। পাশাপাশি নবান্ন অভিযানে 15 জন পুলিশকর্মী আহত হয়েছে বলে তথ্য দেন সুপ্রতিম। তিনি আরও জানান, হাওড়া স্টেশন থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই আন্দোলনের নেপথ্যে যে চক্রান্ত করা হয়েছিল সে সম্পর্কে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে বলে জানান তিনি। দক্ষিণবঙ্গের এডিজি বলছেন, এরা লাশ ফেলে দেওয়ার কথা বলছিলেন, তার অকাট্য প্রমাণ রয়েছে। তিনি জানান, আগেই গ্রেপ্তার করা হয়েছে ওই অভিযুক্তদের। তারপরে নবান্ন অভিযানে পর্যাপ্ত পুলিশ ছিল। নবান্নমুখী রাস্তায় প্রচুর ব্যারিকেড ছিল। পুলিশ কর্তা সমালোচনার সুরে বলেন, কিন্তু আন্দোলন যে কতটা শান্তিপূর্ণ থাকলো সেটা দেখলেন সবাই। আন্দোলনকারীরা এলেন, তারপর ব্যারিকেড ধরে ঝাঁকাতে শুরু করলেন। পুলিশ বারবার ঘোষণা করলেন ওটা সংরক্ষিত এলাকা, প্ররোচনায় পা দেবেন না। তারপরেও ব্যারিকেড ভাঙা হলো, বোতল ইট ছোড়া হলো পুলিশের দিকে, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হলো, গাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। তার বক্তব্যে বারবার সুপ্রতিম আন্দোলনকারীদের প্রকৃত পরিচয় এবং আন্দোলনের প্রকৃতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, কর্মব্যস্ত একটি দিনে এমন পরিস্থিতি তৈরি হয় যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়। পুলিশ যাতে কোনো প্ররোচনায় পা দেয়, কিন্তু পুলিশ কোনো প্ররোচনায় পা দেয়নি। তারা ধৈর্য এবং সংযমের পরীক্ষা দিয়েছে। রক্তাক্ত হলেন পুলিশ কর্মীরা। এর নিন্দার ভাষা আমার কাছে নেই। পুলিশ কর্তার সংযোজন, পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নামে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, কিন্তু আন্দোলনের চেহারা দেখে মনে হয়নি যে রাজ্যের প্রকৃত ছাত্র সমাজ এমন অসভ্যতা করতে পারে। বাংলার কোনো ছাত্র এইরকম গুন্ডামি করবে না বলে আমাদের বিশ্বাস। তার সংযোজন, কারা আক্রমণ করেছেন, পুলিশ কতক্ষণ অপেক্ষা করেছে তা সবার চোখের সামনেই ঘটেছে। সেন্ট্রালের ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় এদিন বলেন, সকাল 8টা থেকে রাস্তায় ছিলাম। 11টা নাগাদ ইট বৃষ্টি শুরু করে দুষ্কৃতীরা। আমাদের প্ররোচনা দেওয়া হয়েছে। আমরা বারবার বলেছি যাতে আইন শৃঙ্খলা না ভাঙে, পুলিশ বাধ্য হয় তারা করতে। আমরা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি। পুরো কলকাতায় 126 জন গ্রেপ্তার হয়েছেন। পাশাপাশি বুধবার বিজেপির ডাকা বন্ধ নিয়েও মন্তব্য করেন সুপ্রতিম। তিনি বলেন, বিভিন্ন আদালতের নির্দেশ রয়েছে বন্ধ ডাকা সম্পূর্ণ বেআইনি, তাই প্রশাসনের তরফে সব রকম বন্দোবস্ত থাকবে পুলিশের। আরও একটি কর্মব্যস্ত দিন যাতে নষ্ট না হয় তার জন্য প্রশাসন, পুলিশ সব ব্যবস্থা করবে।